সুমন, আমি একটু পিছনে চলে যেতে চাই, দু একটা কথা বলে নিয়ে তারপর আসছি। ব্রিটিশরা 1923 সালে গুন্ডা দমন আইন চালু করেছিল। এর সবাই বলে এটার কারণ হচ্ছে যে স্বাধীনতা সংগ্রামীদের জেলে পড়া, তো কারণ ছিলই, কিন্তু তার চেয়ে একটা বড় একাডেমিক কারণ ছিল। 1921 সেন্সাসে দেখা গেল কলকাতা শহরে প্রচুর লোক ঢুকছে। বড় বাজারের ব্যবসায়ীরা বললো তাদের নাকি দোকান টোকানে রাহাজানি হচ্ছে, ছিনতাই হয়ে যাচ্ছে, পকেটমারি হয়ে যাচ্ছে। ওরা বলে এইসব বাইরের লোক কলকাতা শহরে ঢুকেছে, এদের সব কটাকে গ্রেপ্তার করে তুলে দাও। ব্রিটিশকে কনভিন্স করালো। ব্রিটিশ কিন্তু ওই আইনটা চালু করেছিল এই কলকাতা সে মাইগ্রেন্টরা ঢুকছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য। এখন প্রশ্ন হচ্ছে শুভেন্দুবাবু হঠাৎ এই ধরনের আইন কেন করতে গেলেন? কেন? এখন তো অপোজিশন ফাঁকা, তাই না? এখন তো তৃণমূলও নেই, সিপিএমও নেই, কাকে উনি তুলবেন? আমার যেটা ধারণা, দেখুন, এতকাল যে সমস্ত গভর্নমেন্ট পশ্চিমবঙ্গে ছিল তাদেরকে আমি মোটামুটিভাবে তারা এই গুন্ডাদের ব্যাপারে ভীষণ সফট, নরম প্রকৃতির। আর মমতা ছিল ইন্ডালজেন্ট, প্রশ্রয় দেওয়ার সরকার। আর শুভেন্দু জানে যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন চালু হয়ে গেলে 29 সালের মধ্যে কিন্তু তাকে কাজ করে দেখাতে হবে। তাই শুভেন্দু প্রমাণ করতে চাইছে যে যেটা মমতা পারল না, ইন্ডালজেন্ট দিতে গিয়ে শেষ হয়ে গেল। আর শুভেন্দু চাইছে আই অ্যাম এ ফার্ম বিলিভার ইন হার্ড স্টেট, একটা শক্ত প্রশাসন দিয়ে যাব। এই শক্ত প্রশাসন দিতে গেলে এরকম একটা ওই বিএনএস বা বিএনএসএস যেগুলো আছে সেগুলো তো অনেক কিছুই বলা আছে, তাদের মানুষ অতটা বুঝবে না। আমি যদি নতুন গুন্ডা আইন চালু করি, চারিদিকে পাড়ায় পাড়ায় গুন্ডা মস্তান যেভাবে ভরে গেছে, মানুষ কিন্তু মনে করবে এই আমাদের একটা পরিত্রাতা এসে গেছে। শুভেন্দু জানে যে 3 বছরের মধ্যে আমাকে যত তাড়াতাড়ি, ইজ ইন হারি, যেভাবে কথা বলছে, যেভাবে কাজ করছে, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে দ্রুততার সঙ্গে। এবং দেখুন, কিন্তু আমি বলছি যে ভালো তৃণমূল খারাপ তৃণমূলের যেরকম বিভাজন, সেরকম ভালো গুন্ডার খারাপ গুন্ডার বিভাজন হবে না তো, ওইটা আশঙ্কা। হ্যাঁ, এই আশঙ্কা তো সত্যি কথাই। দেখুন, আপনি কাকে গুন্ডা বলবেন? গুন্ডা তো আপনার রিলেটিভ টার্ম। আপনি যাকে খুশি, প্রয়োজন হয় আমাকেও ব্যবহার করতে পারে, তোমাকেও করতে পারে, যাকে খুশি করা যেতে পারে। কেউ 3 মাস জামিন পায় না, কেউ সকালে গ্রেফতার হয়ে বিকেলের মধ্যে জামিন পেয়ে যায়। এটা তো আজকেই দেখলাম, আজকেই আমরা দেখলাম সেটা ঘটছে, এবং এগুলো আরো ঘটবে। সুতরাং ওই আইনে ব্যাপারটা হচ্ছে যে আইন একটা তৈরি করে যে আপনি খালি লক্ষ্যটা কি, আইনটা করে আপনি খালি বোঝাতে চাইছেন যে আমি কত কঠিন। এর বাইরে আর কিছু আমার মনে হয় না যে বিশেষ কিছু আছে। যে মানে বহু গুন্ডা আমরা দেখবো ছাড়া পেয়ে যাবে, আর যার হয়তো ভালো উকিল, তরুণের মতন উকিলের সঙ্গে চেনাশোনা নেই, সে কিন্তু পড়বে বিপদে, তাই না? তাকে চলে যেতে হবে দূরে। এই ব্যাপারটা কিন্তু ঘটার সম্ভাবনা খুব বেশি। আমি মনে করি না যে বিচারক থাকলেই যে বিচারকের বিচার তো হয় না। তো তার ফলে যে ওইখানেই বিচারক মানেই যে আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে, সে আশায় এই বয়সে আমি আশা করি না। তবে এইটুকুন আমি বুঝতে পারি যে অ্যারেস্ট করা, কথা বলে নি আমি, অ্যারেস্ট করা কিন্তু একটা ভালো পলিটিক্স। ওকে অ্যারেস্ট করে সবাই লাফিয়ে উঠলো, কিন্তু তারপরের দিন যে ছেড়া পেয়ে যাচ্ছে। আপনি যদি কোর্ট ঠিক মতন ফাইল না করে তাকে অ্যারেস্ট করলেন, ছাড়া কনভিকশন কি করে হবে? আপনার কিচ্ছু গোছানো নেই, তাকে অ্যারেস্ট করে নিয়ে আমি অ্যারেস্ট করেছি, মানুষের কাছে একটা আপনার এই ইমেজ তৈরি করলেন। কিন্তু আর মুহূর্তে তারপরে যখন সে ছাড়া পেয়ে গেল, সেই ইমেজের যে ডাউনফলটা হয়ে যাচ্ছে, মানুষ কিন্তু প্রকাশ করছে না, কিন্তু বুঝিয়ে দিচ্ছে 3 বছর বা 5 বছর পর ইলেকশন হলে আমি কি করতে চলেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।